আল্লাহ এবার তো এলম মান যা হচ্ছে ইয়ানা বাসন হইব আয় এত বড় ইয়ার তো আর বড় আছে আল্লাহ তো বড় আল্লাহু আকবার সবচেয়ে বড় তিবার তো জিয়ান এলম আছে তিয়ানা বড় নইব না আবার এলম জিয়ানা লিয়ান বড় ইয়ান কি ইয়ান হইলে কি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আল্লাহ দিবা কোরআন দুনিয়ার বুকত ফাটাইল নবীজির ৬৩ বছর জীবনত শেষ জীবনের শেষ ৬৩ বছরত ইবান হইলে কি আলেমর দুনিয়ার মানুষ হল রে আল্লাহরে চিনে বললাই শরীয়তের আহকাম বুঝাই বললাই মানুষ হল ফতকারা মানুষ হল ফত দেখাই বললাই পয়লা নম্বর আর আল্লাহ দিবা ভাটাইল এলমর সিলিবাদ দিবা ভাটাইল পাঠন ক্রম দিবা ভাটাইল ইবান নাম হইলে কি কোরআন মজিদ ইবা কি কোরআন মজিদ কোরআনের এলম মানে শুধু মক্তবত কোরআন শরীফে মতন ফরাতে আর মাদ্রাসা যত ডরাইব তর্জমা ফরাইব পঞ্চম পর্যন্ত ইয়ার পরে তাফসীর ফরাইব শেষ নাই এলম জানানের কি নাই শেষ নাই তাহলে আর দিবা ফইলা জানাইয়া এবার আল্লাহ ভাইলাম ক্রিয়ার যেন ৩ সম্পর্ক ক্রিয়া কারক কর্ম আল্লাহ ভাইলাম বড় যেহেতু কিতাব আসমানি আছে সবথেকে বড় ন কিতাব কন্ন কোরআন শরীফ না আল্লাহ কোরআন শরীফ কোরআন শরীফ মঞ্জে কোরআনে মগজ বরদাস্তম ইস্তাখাপে সে সগা আন্দাখতম হরফ হরফ রব্ব ওয়াদর মানি মানি দর মানি দর মানি এবার সারা জিন্দগি গুতাইলু এবার তর্জমা ব্যাখ্যা তাফসীর কিয়ামত পর্যন্ত শেষ হইতো না কত বড় গভীরতা কত কুল্লু কানাল বাহরু আচ্ছা লানাফিদাল বাহরু কোরআন শরীফ ইবা যদি ব্যাখ্যা বিশ্লেষণ যদি গত্য সাদ গুড়া সাগরের ওখানে ব্যাকেছি বানাইলে শেষ হইতো না আল্লাহর ওখানে কে শেষ করে দেবে না মাফি তা আল্লাহর কোরআন শরীফ কেন শেষ করতে পারবে এবার তো কালামুল্লাহ আল্লাহরে দেন বুঝিয়ে শেষ করে না যাইব আল্লাহর কোরআনের বুঝি খ্যাঙ্গুরি শেষ করিবে কালামুল মুলক মুলকুল কালাম রাজার কথা কথার রাজা আল্লাহ তো শেষ করি ফরদ জিনিস নয় লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মৌলা আল আন কামা কানাওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মৌলা আল আন কামা কানাওয়ালাম ইয়ালকা জাওয়ালা ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিন খনিকা আল্লাহর সিনিয়রে শেষ করিন পারিব কোন পারিব না পরে করি কম গায়রে মাহদুদ জিমার কোন লিমিট নাই জীবের কোন শেষ প্রান্ত নাই দিগন্ত নাই দিগর শেষ নাই এবার নাম হইলে কি আল্লাহ আর কোরআন শরীফ ইবা জিন্দেগি ভর যদি জীবের তো আলম আছে আল্লাহ তো জিবা আলম তো আলমাইল কোরআন শরীফ ইবে খনিকা বুঝি করে শেষ করতে চাইলে জীবনের পর জীবন হায়াতর পর হায়াত শেষ হইবই কোরআন শরীফ বুঝানি গান দুনিয়ার মাঝে খনিকে শেষ করি নিয়ে করিবে সুবহানাল্লাহ শেষ করা যাইব তাহলে আল্লাহর বুঝি শেষ করা না যাইব জীবন এলম ছিলি না শেষ করা না যাইব আচ্ছা দেন দি কোরআন শরীফ এলম এখন জিয়ান আর হাসিল করির জীবের তো আইছে এবারে চিনন পয়লা নম্বর হারে চিনাই বললা আল্লাহ রে এলম মানে এলমদিন কিন্তু এলম মানে এলমদিন দিন আর এলম ইসলামের এলম শরীয়তের এলম কোরআন হাদিসের এলম বিয়ানোর মূল্যক করলে হারে চিনন মূল্যকটা হারে চিনন আল্লাহ খালে কি জিব্বা আর বেগুন মখলুক আল্লাহ খালেক আর বেগুন তা খালেক ডন মখলুক ডর খালেক স্রষ্টা যদি স্রষ্টা বরিতে চাইলে জিবার তো আইন ডরিব আল্লাহ জিবারে সিনেমিব আল্লাহ এর দুনু অগুয়া এলম মান যেতু বাইরে ইব আল্লাহ এলম মিয়ান শিখি দে যারা বুঝি বললা ইব হন আল্লাহ এলম শরীয়ত কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আজ যারা মাজত তো শিখিউম ইতারা ওনার কথা তালেব এলম শিখি বারো শিখি শিখনোর ফরহদে আলেম শিক্ষক কি ওনার কথা আলেম যারা শিখে ইতারা হতে তালেব এলম ইতারা হন
তাহলে বেলে 1 নম্বর এলম ইবা জিবা জিন্তু আছি বড় বড় হইলাম এলম ইবা খাজল করা ভরতে যারে বুঝি বললা যারে সিরি বললা যার মারফত খাজল করে বিলি বড় ফাইলাম কোনো সন্দেহ আছে জিয়ান এলম ফরির ইবা বড় কোরআন শরীফ এলম ইবার মূল মুদাখন ন কোরআন শরীফ কোরআন ন কোরআন এলম মানে মাদ্রাসার এলম কোরআন এলম মানে হাদিস কোরআন শরীফের ব্যাখ্যা হাদিসের এলম মানে কোরআনের এলম অজ্ঞ শরীয়তের এলম ইবাও বড় জিবাত তো আর বড় আর দুনিয়াত কিছু নেই কোরআন শরীফ যেদুন আসমানি কিতাব না দিলে সর্বসেরা কোরআন শরীফ বললে বড় এখন এলম খাজল যারা করে খারা করিব শরীয়তের দৃষ্টিতে এলম ইবা এলমর শরীয়ত এলমদিন খাজল করণ কি এলমদিন খাজল করণ হলে ফরজাইন আল্লাহরে চিনানোর যে চিনি আল্লাহরে চিনি বলা যে এলম আছে এলম খাজল করণ কি বলে ফরজ এলম খাজল করণ কি কারণ আই নচিলে জিনিসই আনি আনার মান মর্যাদা কেন করে দিও মর্যাদা আনো দেব ইতাল আল্লাহ দেখি কুল খাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ দেখি যারা আল্লাহর চিনিব ইয়ালামুন মানে আল্লাহর চিনানোর এলম আল্লাহর জিবে চিনিব আর আল্লাহর জীবেনও চিনিব ইবা কোনদিন দুজন সমানন্য ভরে হইতে পারে সমানন্য ভরাম জিবে আল্লাহরে চিনিবল্লা সাধারণ মানুষের উপর আল্লাহর চিনানোর এলম জিয়ানা চিয়ান খাসল করন ফরজাইন ফরজে কফায়া নয় ফরজাইন কদ্দুর পর্যন্ত হয় নমাজ যেন ফরজ নমাজ সম্পর্কে যেদিন মশলা চিন জানানো ফরজ হজ যেন ফরজ প্রত্যেক মুসলমানের হজ ফরজ হইবল্লাই সম্পদের মালিক যদিও দেও হজ ফরজ হইব না বরে করিও খাম সম্পদের মালিক হলে জাকাত ফরজ হইব না বরে করিও খাম নমাজ ফরজ হইব না বরে করিও খাম প্রাপ্ত বয়স্ক যদিও দই নমাজ ফরজ হইব না বরে করিও খাম নমাজ ফরজ হইব প্রাপ্ত বয়স্ক হইলে রোজা ফরজ হইব না বরে করিও হয় শরীয়তের বিধান হইলে কি নমাজ যেন ফরজ নমাজ সম্পর্কে যেদিন মশলা আছে নমাজ ফরজ হওয়ার সাথে সাথে নমাজের সম্পর্কীয় মশলা জানার নাম ফরজ হয়ে যায় সুবহানাল্লাহ জানার ফরজ হয়ে যায় রোজা যেন ফরজ হয় রোজার সম্পর্কীয় যেদিন মশলা মশলি আছে ইন জানার নাম ফরজাইন রোজা যেন ফরজাইন মশলা জিন জানার নাম ফরজাইন ফরজাইন খনি কেন জানলে গুণাকার না জানিলে কোনো দূরক্ষণ খাম নাই ওকে মুসলমানের প্রত্যেকজনের তো এই এলমদিন জিয়ান জানান ফরজ অর্থাৎ যে বন্দা তু জিয়ান যে দূর ফরজ হয়ে যাগই নমাজ রোজা হজ জাকাত এই পরিমাণ মশলা জানান না ফরজাইন আজি আর কথা আলোচনা চ্যালেঞ্জ করছে হতে ফরজাইন কাফাই জানো ইয়ার বাদ যেদিন এলম আছে নমাজ সম্পর্কে বাদ আরো হাজার এলম রোজার সম্পর্ক ছাড়া আরো এলম আছে হজ ছাড়াও আরো বহুত এলম আছে জাকাত ছাড়াও আর বহুত এলম আছে নবরে করি হম আছে ইনল্লে কি অতিরিক্ত এলম খাসাল করন ফরজাইন নয় ফরজে কাফায়া জনতার মতন ফরজে কাফায়া জনতার মতন ফরজে কাফায়া কিন্তু প্রত্যেকটা মুসলমানের উপর এলমদিন খাসাল করন ফরজাইন হদ্দুর জেদ্দুর এবার উপর আল্লাহর পক্ষ তো ফরজ হয় এই সম্পর্কে মশলা বেশি জানানো ফরজাইন শুধু ইমাম সাহেব মশলা জানিব না নমাজ এখন হয়ে সদা আর ইমাম রাখি দেয় না ইবাই জানিলে অন্য আর তোকে জানা ফরে বেশ হইতে দিলে আরো দিম না সুজা হত নমাজের ওয়াজিব ফরজ খাওয়ান উজু হত ভাঙে গোসলের ওয়াজিব ফরজ খেন ই প্রতি মুসলমানের জান ফরজ যদি না জানি এর তোর মসজিদ হয় কি আমাদের দিন দ্বারা খাইবে আজকাল তো সহজ মোবাইলে তো চাই লইতে পারে মাদ্রাসাত মক্তবত গেলেও রসি গিলিতে পারে মা আমন তোর ফান্না ফরাত দেয় রসিক আর ফাইন দিল ই ফরজ ইবা ফরজ এলমি ব্যাগ তলব করন ফরজ ইতাল আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলম ফারিজা আলা কুল্লি মুসলিম আবার খনিকে মুসলিমও হয় কোনো দরকার নাই কোনো দরকার অতিরিক্ত কি হানিবে তাকলে সালাতে তাকলে বালাগাতের কায়দা মুসলমান হইলে মরতপেট মাই ফাগল কই কোরআন শরীফে যেদুন আয়াত আছে আমানো হয়ে দে আমিনি হই মাই বান্দার সংশোধন ন করে কুতিবা হই তো কুতিবান ন
আবার বাড়ানোর দরকার কি, কিন্তু মশলা আছে। প্রত্যেকটা মরত্ব আমায় হুয়া মুসলমান এলম তলব গরন ফরজর মানের লিখি জিবে তু নমাজ ফরজ হইব, নমাজ সম্পর্কে মশলা ইন বেকিন জানান নান ফরজ আই নিজে গই, জিবে তু রোজা ফরজ হয়ে বই, রোজার সম্পর্কে মশলা বেকিন জানান নান ফরজ হয়ে গই, জিবে তু হট ফরজ হয়ে গই, হট সম্পর্কে যেদিন মশলা নি জানান নান ফরজ হয়ে গই, জিবে তু জাকাত ফরজ হইব, জাকাত সম্পর্কে মশলা বেকিন জানান নান ফরজ আই নিজে গই। ফরজ কাফাইয়া ন ফরজ আইন কাফাইয়া খানো হয়ে মলের খানা তুলে দিতাম। প্রত্যেকটি মুসলমান তো জানা ফুরিব, ইবা হিন্দু ধর্ম ন, ইবা বৌদ্ধিস্ট ধর্ম ন, ইবে ইহুদি ধর্ম ন, ইবে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম জানার নাম ফরজ, আর অন্যান্য ধর্ম ইতারা নিষেধ। বড় বড় কিতাব যারা কিতাব আছে হিন্দু ধর্ম ইন সাধারণ মানুষ হলে ধরি না পারে, যারা এই ধর্মর উপর অভিজ্ঞতা ইতারা ধরিব দে, আর কোন নিষেধ। কিন্তু ইসলাম ধর্ম সাধারণ মুসলমান কোরআনে খুলতে এগুলো তফসির ব্যাখ্যা ব্যাগিন সাহেবের অনুমতি আছে, কারণ জানার নাম ফরজ দে। ইয়ার বাদ দি জানুন ফরজে কাফায়া একখান সমাজত একখান এলাকাত অতিরিক্ত এলম মাসালা মাসলিন যদি জানে এখনই কেন তা দই ইবে ফরজে কাফায়া আদায় নয় নন কারণে প্রত্যেকটি মুসলমান গুনাহগার, প্রত্যেকটি মুসলমান গুনাহগার, প্রত্যেকটি মুসলমান গুনাহগার হবে। আর ফরজ আইন নিজের গান নিজে না করলে নিজে আদায় নিলে গুনাহগার হয়ে দেয়। উগ্র এলাকাত অতিরিক্ত মশলা জানি ওকে মানি নতাইলে বেগুন গুণাগার হইব, খোদার খোঁজ বেগুন গুণাগার হইব। এখন হই বেগুন গুণাগার জনজান নামাজ যে বেগুন হইলে বেগুন গুণাগার নব, একজন ফরেন বেগুন গুণাগার এনে ফর দেখা পাইয়া এবার খনিকা দিলে ফর যায়নি যা কই খনিকা আদায় না করে ফর যায়নি কোনো যাবে। ঠিক অতিরিক্ত মশলা মশলি জানা দে এনেকে মলিসাম নতাইলো ওকে গজমে নগই এলাকাল্লা থাকিলে বালা শুকুর। প্রতিটি এলাকাত বেশি এলম তলব করিয়া জানইয়া মশলা মশলি দরকার আছে, না জানিলে বেগুন গুণাগার হইব, না জানিলে বেগুন কি হইব গুণাগার হইব। ইতাল্লা উবায়দুল্লাহ জাফর বর্ণনা করেন। উবায়দুল্লাহ জাফর হদ দেখি আল উলামাউ মানারুল বিলাদ, আল উলামাউ মানারুল বিলাদ, উলামা যারা আছে দিনই এলম জানাইয়াছি ইতরলে রাষ্ট্রর মিনারা, রাষ্ট্রর মিনারা আলোক উজ্জ্বল মিনারা ইক্তাসিউ মিন নূরিহি, সাধারণ পাবলিক যারা আছে দেশর ওই আলোর বর্তিকা মিনারা তো আলোক রোশনি লইরা নিজে উপকৃত হইব। আলেমুল্য সমাজের আলোক বর্তিক মিনারা, আলো না তাহলে মানুষ যেন অন্ধ, সূর্য না তাহলে মানুষ অন্ধ উজাট খাইব। ঠিক আলম ওলামা না তাইলে শরীয়তের জ্ঞান জানিও না তাইলে মানুষ সিরাতুল মুস্তাকিম ভাই জন্নত যাবে তো উজট খাইব, উজট খাইব, বিপদগ্রস্ত হইব, পথভ্রষ্ট হইব। ইতাল্লা এ জানিয়ারও দরকার, না জানিলে বিভিন্ন জায়গা তুলই উদার লই বেগুনো মানুষ মিলাই ফরাই এলাকার মাঝে বালা জানিয়ার দরকার আছে, বালা জানিয়ার দরকার আছে ফরজ। ইবে ওকে জানলে বেগুনো ফকত আদায় যাবে, যদি না জানে বেগুন গুণাগার, বেগুন না জানে বেগুন গুণাগার। কেন কথা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জামানাত জানল কেন জরুরি ওগাম মায়ে হুয়া এলাকার মাঝে মর্দল মায়ে হুয়েন গোসল করান, গোসল করাইতে করাইতে মায়ে হুয়ার যখন গোসল করান, গোসল করাইতে করাইতে নিজের আত্মান যখন রান বরাবর গেল, আত্মার রানলৈ বাজি গেল, বাজনের পরে মানুষ হল এত কষ্ট করানোর পরে আত্মান চূড়ানো সম্ভব হইল। ওগা মায়ে হুয়া লাশ এলাকার মায়ে হুইন ফের মরলে লাশ দোয়া ইমাম আবু হানিফার জামানত। এখন মায়ে হুয়া দোয়াইতে দোয়াইতে রান বরাবর রাইল, আত্মার রানলৈ বাজি গিয়ে আত্মাটা বাজি গিয়ে রানলৈ কুদরত রানলৈ বাজা সরে না পারে মায়ে হুয়া দিবার দুয়ারি ভো মায়ে হুয়া হাত বাজে গিয়ে না পারে নালে বহু চেষ্টা করিল, কোশিশ করিল, শ্রম দিল, আত্মান সরানো সম্ভব নইল। নহর পরে চিন্তা করিল
এখন লাজ যদি দুন ছাড়া খবর দে দই জীবিত মেয়ে হইব খবর দিয়া ভরা আর যদি লাজ যদি বার নাই তো সাদই জীবিত মৃত্যু দুনুয়া পর তারপর জিয়ান কঠিন ইয়ান কঠিন না মশলা মূল্যা না লাজে দুনুয়া মূল্য খবর দিবে ঠিক আছে উগ্র যে এটা মরা হইকে যাবি হ উগ্র যে এটা উগ্র মরা এল্লা মৌলী সাহেব ফজনা করে দেখবা এক জায়গার মাঝে এক পন্ডিতে সদা হাতক ফাটা চুক গাছ ফাটা হওয়া কথা দরিয়ার খাজাত ফানির তলে জাহাজ হয়ে যাবে ফোয়ারার তলে গাড়ি যাবে ফোয়ারার তলে কি তোকে তাহলে বেলম খুব সালাক মাদ্রাসার অনেকটা সালাক সদায় এখন যদি ফাটাওয়া যদি একদম ফানি তুললে একদম ফোনা তুললে কি হইব উত্তর দিনে ঘরে কি হইব হাজে যাইব ফানি তুললে জাহাজ হর ফোনা তুললে গাড়ি হর আর একদম গাড়ি একদম জাহাজ হলিয়া হর যাব হতে না সম্ভব ন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জামানাত যখন ঘটনা ইয়ান ঘটিল চিন্তা করিল এক একজনের খাজে দৌড়ান মারিল মাসালার সমাধান নইল নর ভরে ব্যাগ গুণ হদ দেখি হদে আর এলাকা বড় আলম আছে জীবন নাম আবু হানিফা জীবন নাম কি আবু হানিফা ব্যাগগুল্লা তো করি চাইলাম ফিরি চাইলাম মায়ে হওয়ার অত্যন্ত সুরন্নানোর সম্ভব ফণিকে সমাধান দিনে ভরিল এলাকার মা যোগ্য মৌলী সাহেব আছে বহুত বড় আলেম ইবার নাম আবু হানিফা ইবারের জনের পরে আর কেন সমাধান হইতে পারে ভাল্লায় এন হই বেগুন আবু হানিফার দরবারত গিল আবু হানিফার দরবারত যাই যখন কথা গান হইল হতে যে মাই হুয়া বাজি গেল গই ইবেরে না তোগ প্রশ্ন আছে হতে প্রশ্ন ইবা করিত পারিবেন এন খনর ফরাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মায়ে হইবের ডাকে যায় ফর্দার আড়ালে করে সোয়াল করিল ও মা অনত বদিন মায়ে হইলা দুইতে লাগিয়ন খনদিন বাজ্যন্ন খদনাই আজি এক কান খন খাম গজ্জন এন খাম ইবেল লই খন এক কান অফবাল লাগাইন এক কানা করি খদ অফবাল লাগাইলাম মায়ে হইবারে ছন্দ করিতাম আই অফবাদ দিতাম হনুক গমর তোয়াল বেজিল্লা খাম গজ্জি বলি ইনলা করি অফবাদ ইনলা মনে মনে বুঝিলাম হদে এ কারণে আল্লাহ তোমার শাস্তি দিবল্লাই আর তার রানলে বাজি গিয়ে দিবে গুণখন সুবহানাল্লাহ আবু হানিফা হদ দেখি ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত যারা কদে মুহসানাতর কোন ধরনের অপবাদ দিব এবং অপবাদ দনের পরে কোন সাক্ষী দিনে ভরিব চারজন সাক্ষী দিনে ভরিব হদিবের সমানিনে জলদা 80 দূর আমার বিধান খার আল্লাহর বিধান ইবের কদমে হইবারে যেতুন পর্যন্ত 80 দূর আমার বেতুন পর্যন্ত আন্ন খুলিব এন হইরে বেগুনে মিলিয়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করিল 80 দূরা 1 দূরা 2 দূরা 3 দূরা 4 দূরা মারের যত মারে তো হাতাল কর যে তোমারে তো হাতাল কর যে তোমারে রে তো হাতাল কর এইভাবে 80 দূরা যখন মাজি মায়ে হুয়ারাতান খুলি গেল বেগুন হন সুবহানাল্লাহ লাকাদ জানা বিলাদু মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুদিমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা যারা আলেম হইব তারা সিরাজ হইব সিরান মানে সেরাক মানুষের আদারত যদি আবুডু বহাদই একখান সেরাক বাতি ফেলে মানুষের কুল কিনারা ভয় নিজের গন্তব্য পৌঁছিতে পারে সমস্যার সমাধান দিতে পারে মৌলভী সাহেব উবাইদুল্লাহ জাফর হদ দেখি আল উলামা ও মনারুল বিলাত দেশর লোকবর থেকে মিনারুল মৌলভী সাহেব সদা আলু নতাইলে যেন মানুষ সন্দেহ গই আলে মৌলমান তাইলে শরীয়তের সমাধান দিতে যায় মানুষ বিপদগ্রস্ত অন্ধ হয়ে গই এখন আবু হানিফার দিকে মৌলভী সাহেব নতাইল দেশর ডাক্তার হলে যদি অপারেশন গেলে আত্মা খাড়া যাইতে দেরি খামিতো না তা আলম মল দরকার আছে না নাই ফরজ ভালো মানুষ আলেম নলে ফরজ কেফাইয়া উগ্র এখন যদি উগ্র থাকে বেগুন গুণাগার খানায় মশলার খল খন্দ করে সমাধান খন্দলি সমাধান তো সম্ভব ন আর এই এলম তলব করার নাম ফরজ যারা এলম তলব করিব খদ্দুর পরিমাণ ফরজিয়ানো হইলাম ফরজাইন খদ্দুর যে দূর আর ফরজ হইবে আল্লাহর বিধান এক দূরের মশলা জান ফরজ বেগুন হ যে অর্থাৎ একবার সহজ বাড়ি বেড়াতে যাবেন না তানবীর রহমতুল্লাহ
ব্যস্ত যাবার না তানবী রহমতুল্লাহ রাসওয়ালে তানবী ব্যস্ত যাবার আছে না প্রত্যেকের তোকে ব্যস্ত হবে আগে গরম মাঝে আইলে ফান্না হচ্ছে না খুঁজার করতে হয়তো মাইয়া ফান্না হচ্ছে না হদি হতা হলে হবো আজকাল আইয়ে বিয়ার নিচে আছে না হবো হয়তো কোরআন শরীফ হতে ইঙ্কি মক্তবর ফাইন্দে ফর দিন নে আর হয়তো খলস কিনা ধরিয়া গরম ফাট যেতে হয়তো চাইতে লেখানো উজো বানাই রে সোরা ফাতিয়া ভরতে পারবে না হয়তো ফাতিয়া কি হ্যাঁ তো ফাতিয়া দিন সব তো দিন না বই তো কিছু দোয়া তোয়া ভর দিন নে হয়তো না পয়লা সুদ কোরআন শরীফ আছে দিবে তুই কলজ থরিফ সাজ করি বেলাই কিন্তু ফাতিয়া সুরা ফাতিয়া এখন না জানে তুই বেলি বেলা সমান হয়ে না কোন খালাই আসতো সমান হইব না জানে মেল জানন এইলা বউ সাহেবের শত যদি তুই অনার মাইয়াও কোরআন শরীফ পড়ি জানেনি অনার ভয় নমাজ দোয়ার ঠিক মতো জানেনি মশালা মলিস জানেনি ইন যদি ফতি মরতো যদি হিসাব করি ইন্টারভিউর ব্যবস্থা করলে খোদার খতম করে খোঁজা জমা করলে প্রত্যেক ঘরত হইলে ইন্টারভিউ ব্যবস্থা করলে মাই এবার খলিজা বউ আইন খলিজা নগদ বেড়াই বেন করি এটা ফান্না পারে বেলা অঙ্কাজান 500 টাকা দি শিখে কোরআন শরীফ বেলা 2000 টাকা মাসে খরচ করিব না করিব নলে তো জামাই না ভাইব গরম না খাবি না প্রত্যেক গরম মাঝে মাইয়ে ফল মোর পঞ্জারা বউ আনিব ফয়লা নম্বর 100 লাগ মুসলমানের ফাইনাল অনার মায়ের তো ফয়লা নম্বর কোরআন শরীফ শুদ্ধ করা করিব 2 নম্বর মশলা মশলি হুজুর ফরজ গোসল ইন জানা পড়িব এটা সিঁড়ি বেলাইয়ে কেকান সিঁড়ি বেলাইতে পাঁচ সিঁড়ি বেলাইয়ে ইন যদি না জানা দয় ইন যদি না জানিলে এল্লা শর্ত লাগালে বেগুলো শিখিব না শিখি বললাম ফল এবার নহব ইতারা দেশ ঠিক না কেন তোমাদের আর তো বলা যদি ফরা খাওয়ানো করিব আজ যদি যারা ওইবে তো আর বাফল আছে ফোয়ার বউ তো বললা ইয়ান তো আবার ইসলামের নির্দেশ কোরআন শরীফ পরিচালন ফরন ন মশলা মশলা জানান ফরন ন তখন ওকে করো সদস্য গলি মান দে ফরজ আদায় করে দিলে কমাইবা কেন ঢুকাইবেন ইয়া জানার ফরজ তো প্রতি মক্তব মাঝে আসলে তানবী রহমতুল্লাহ বেত যাবার এই সময় যেহেতু বউ চাই তো এত হইতো দেখি অর্ডার মাইয়া ব্যস্ত যাবার খুঁজছে না রানে যাবত খুঁজছে না খুঁজতে না হইতো আর গোড়া প্রতি মক্তব ব্যস্ত ইয়া বুড়ি কি এদিন দরকার আছে ওকে ব্যস্ত ভিতর বেগুন বাহারে ফয়জে শেরে মরদে তানবী कर मेरा ईमान को रब्बे कभी बाहर फैज़े शेर मर्दे तानबी कर मेरा ईमान को रब्बे कभी हाकिमुल उम्मत আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি সমাজের জরুরিয়ত হাজতান বুঝিল ইতাল্লা ফরজ গানরে মুসলমানের ওয়ার হদ্দুর ফরজ হই জানন নান এ পরিমাণ মশলা বেহেস্তে যাবার ভিতর দে বলে যে মুসলমানের ফুয়াইনল উগা বেহেস্তে যাবার ফুরি ফেলাইবে ঠিক মতো বেরুয়া জিয়ান ফরজ আছিল ইয়ান আদায় যাইব জিয়ান ফরজ বলে ফরজ আইন ইয়ান আদায় যাবে বেহেস্তে যাবার ফেলে কিন্তু কোরআন শরীফ পড়ি জানা পড়িব কোরআন শরীফ কি পড়ি জানা পড়িব মানে তফসির ইয়ান ফরজ দেখা পাইয়া ইয়ান আর জানিব ইবা না জানলি জানা তোকে ব্যবস্থা করিব দরকার আছে আর যারা এলম তলব করিব কত দামি ওই এলমদিন যারা তলব করিব ইতারা কত দামি সন এলমদিন আসমানে এলম দিবা হাসিল করিব তারা কত তালেব এলম ইবের দাম কদ্দুর সন খদিবাল্লাহ বলি আখাল সামাওয়াতি ওয়ালান আসমানলা এবং জমিনলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু আল্লাহ এবং ফেরেশতা আসমান এবং জগতের যারা আছে এবং আল-হাউতু ফিল বাহার এবং সাগরের ভিতর মাছ আছে আন্নামালাতু ফি জুহরিহা এবং ফিফেরা গর্তর ফিফেলিকে পর্যন্ত ওই দিবে ইলমুদ্দিন কোরআনের ইলম তলব করিবে ইবে আল্লাহ আজীবন মাসিবা মরণ পর্যন্ত পানি মাঝে ফিফেরাইবে গর্তন মরণ পর্যন্ত আসমানলা জমিনলা ফেরেশতা আল্লাহ ইবাল্লাহ দোয়া করিব রহমতের দোয়া করিব একগুণ হন সুবহানাল্লাহ রহমতুল্লাহ কি করিব দোয়া করিব আল্লাহ কে করে আল্লাহ রহমতুল্লাহ দোয়া করেন আর মানি এলমি বেতানোর কারণে আল্লাহরে চিনিব যারা আল্লাহরে চিনিব বান্দার হক বুঝিব পশুর মতো জীবন যাপন করিব আল্লাহ যেভাবে মানুষ সৃষ্টি করিল এভাবে সুন্দর সৌজন্যমূলক আচরণ করিব আল্লাহর দিয়ান মানুষ সৃষ্টি করানোর সৌন্দর্য গান প্রকাশ করিব এলমি বে জানানোর মাধ্যমে সৌন্দর্য প্রকাশ পাইব ইতালা আল্লাহ এলম তলব করে আল্লাহ আল্লাহ রহমতের দোয়া রহমত করিব সুবহানাল্লাহ আর ফেরেশতাকে রহমতের দোয়া করে
ফেরেস্তা গরনের মানির লিখি এন হাদিস আছে দেখি এলমদিন শরীয়তর এলম তলব করি বললা যারা যাইব ইতার আল্লাহ বলি রহমতর এল্লা ফাঁক কান বিছাই দিব যাতে রেজামন্দে হাসল করিত পারে তালে বেলমর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতর অংশীদার হইতে পারে ইতার রেন তো আড়নের মানি গান কি হতে ফেরেস্তা হইলে কি কোনো গুণা নাই সোয়াবে সোয়াব ফেরেস্তা তো কোনো গুণা আছে না আজমালায়েক বাহারদারি ওয়াজবাখায়েম নিজাহাম আজমালায়েক বাহারদারি ওয়াজবাখায়েম নিজাহাম কোনো গুণা নাই গুণাইলে ফেরেস্তা কোনো গুণা নাই ফেরেস্তা কোনো সোয়াব নাই কোনো কি নাই সোয়াব নাই গুণও নাই ফেরেস্তা সোয়াব নাই গুণও নাই ফেরেস্তা গুণও আছে সোয়াবও আছে কোন কি মানুষ গুণও আছে সোয়াবও আছে আর সোয়াব আছে গুণা নাই ফেরেস্তা ইতার তো বালা হাম্বাদ আর কিছু নেই বালা আছে খারাপ পান ফেরেস্তা করতে পারবে না মানুষ মেসাল দিলে হয়তো ফেরেস্তা হইতে মানে ফেরেস্তা তো খারাপ হাম নাই ফেরেস্তা তো কি হাম নাই ন জানে জানানোর যোগ্যতা নাই জানিব এখন দে জানা ন খানা ন ফিনা ন বিয়া ন শাদি এটা কি জানিব ফেরেস্তা কিছু না জানিব ইয়ার পর গুণা সব আছে মাইন তুই আর যার তো গুণও নাই সোয়াবও নাই ইলা হাইওয়ান কি হাইওয়ান তো মানুষ যদি একদম গুণামুক্ত জীবন করলে মানুষের মর্যাদা আল্লাহ ফেরেস্তার সমতুল্য করে দিবে বেগুন হন সুবহান সমতুল্য আজবালায়েক বাহারদারি ওয়াজবাহায়েম নিজাহাম আজমালায়েক বাহারদারি ওয়াজবাখায়েম নিজাহাম ফেরেস্তল তালেবে এলমরে হাফেজ কোরআনরে মাদ্রাসা পড়তে ফন্দরে দিন ইলম হাসিল করতে ফন্দরে ফেরেস্তা সম্মানের ফাঁক বিছেদের ফাঁক তোয়ারি জনের মানি কি হইতে পারনি ইতারের সম্মান করানোর মানি ইতারে ইলম ইবা যদি হাসিল করে দেই আর যেন গুণা না করি আর গুণা করানোর ক্ষণ ধরনের অভ্যস্ত নয় গুণা করানোর যোগ্যতা নাই গুণামুখী আর জীবন নয় মানুষ অনু ইন খাসাল করানোর পরে আল্লাহর বইবেতে যখন খাস হয়ে যাবে ওই ইতারা জাহান্নামত বাসনের জিন্দেগি গান তার আল্লাহ সহজে যাবে সুবহানাল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যারা আলেম আছে এলমি বা হাসিল করিতে পারিবে ইতারা বেশি খারে বই ফেকনা বারে করে হলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা রহমতুল্লাহ মানি ভাই আল্লাহ কা গজিয়া না ভাই আসমানওয়ালা জমিনওয়ালা ই কেলা করতে এই তালে বেলা এলাম তলব করে দুন রে এত মহাব্বত করানোর মানে কেন কি হয়তো বহুত কারণ আছে হইবার সময় না অল্প সময় আর কি নাই যাই না এক নম্বর কারণ আসমান খনকুড়া আছে না আসমানর খনকুড়া আছে না আসমানর জমিনের নিচেও খনিকা মাঝে আছে দেন হনে বাসমান বলে খন মুখ হচ্ছে কানি দুয়ার বাসমান বল তারা বুঝাল কি লেলা দে ইন হনে শক্ত ধরনের ফান্ডোসন নাই যা ফান উঠে যার কিন্তু দেখো ই যেতুনো টান দেয় করলি সে কোন ভয়ে কোনে তুমি থানি যাবি ওই যে যাবি এই আসমান জমিন যার যার গতির মাঝে থাকতে দেখি কারণ সাধারণ মানুষ হল আল্লাহর গোলামি বন্ধকে ঠিক মতো যেতুন কোন পর্যন্ত করিব এতুর পর্যন্ত আসমান জমিন বেগিন ঠিক থাকবে বেগুলো হল সবাহা হদা আসমান ওলা জমিন ওলা সাগরের মাছ এবং গর্তর ফিফেলিকা মানুষ আল্লাহ দোয়া করেন আর মানি মাদ্রাসার হেফজখানাত পর দোয়া করানোর মানি কি হইতে পারো না হয়তো যদি এলামিন তলব করে যদি ভাজ্য দই ইন মাজিন আমল যদি করি ভাজ্য দই আসমানি যেন বায়নাও করিবে জমিনিয়ান নিজের অবস্থান তাইবে সাগরের মাছ হদ দেখি সাগরিয়ান নিজের ঠিক মতো তাইবে সাগরের পানি ফুয়াইনে যাইবে ঠিক মতো সাগর চলিবে ঠিক মতো আসমান ঠিক মতো চলিবে জমিন ঠিক মতো চলিবে ইতাল্লা উন বাঁচিলে আসমানলা বাঁচিব ইন বাঁচিলে জমিনলা বাঁচিব সাগরলা বাঁচিব গাতর ফিঙ্গরা বাঁচিব ইতারা নিজে বাঁচিব লাই এলম তলব করে দুনল্লা দোয়া করে বেগুন হন সুবহানাল্লাহ কেলা করতে না দাম বুঝছো নিয়া
দাম, বহুত দাম, এলাম তলব করে দিন, বহুত দাম। এবং যারা তলব করে ফেলাইব ইতারা হদা আলেম, ইতারা হদে কি আলেম। আর শুধু তলব করি ফেলাইলে আলেম হলে নইব, আলেম হলিব না। লাল দির ফানি লাল আছে না রে, লাল দির ফানি লাল না খালা খালা সারাগি ভাত জিয়ান ঘর এটা সারাগর বতিও ফানো যা বতি ফাজা। তোর নাম কি সারাগি ভার, তোর নাম হইলে হবে নাকি? এনে মৌলী সাহেব আলেম এর নাম দিলে এবার হাজে ক্রিয়া নতাইলে এবার আল্লাহ মৌলী সাহেব যিবা ঘোষণা না কর, মৌলী সাহেব যিবা ঘোষণা আর মৌলী সাহেব ওই দে মৌলানা ইয়ান আল্লাহর মৌলানাই আল্লাহর উপাধি, আলেম আল্লাহর উপাধি, আল্লামা আল্লাহর উপাধি। আল্লাহ যেন আলেম আর রসুলের শিখাইয়ে ঘটনা এই ফরিয়া যখন আর্জনের শিখাইব ইতালা একই শব্দে একই গুণে গুণান্বিত করে যে আল্লাহ সম্মান মর্যাদা বাড়া দিয়ে দেবে। কোনো হন সবাহা ইয়ার মাঝে ফয়লা গুণ আছিল কি তাফসীরের কিতাব মাঝে লেখে দেখি লাইসা বিকসরাতিল মারিফা ওয়াল হিফজ। তাফসীরের ভিতরে ইবারত লাইসা বিকসরাতিল মারিফা ওয়াল হিফজ, হয়তো বেশি আব্দ বললো কোরআন হাদিস বেশি মুখস্থ তাইলো এবার আলেম হন যাবে। এবার আলেম খ্রিস্টান বহুত বড় বড় আলেম আছে, লর্ড ওয়ারেন হেস্টিংস এই আলিয়া মাদ্রাসার ইতিহাস 17 খ্রিস্টাব্দের শেষ পর্যায়ে লর্ড ওয়ারেন হেস্টিং বহু বড় বড় ব্রিটেনত বড় মাদ্রাসা চিন আবু খালেদ সাহেব ইটাই বই লিখিতার ভিতরে আছে ব্রিটেনের মাঝে বড় মাদ্রাসা। বেগুন ইহুদি খ্রিস্টান মৌলী সাহেব বনি সমাজ তাইরে ধ্বংস করে দিব, বাঁদর বড় তোকে তারা খাইয়ে ফেসাক পানার মাঝে ওয়ালের দরদে দৌড়ি ফেলাইয়ে বা যে মতো খ্রিস্টান স্বীকার করছে গলো গই তো মৌলী সাহেব হইবে না। এটা আল্লাহ কেন গুণের ভিতর হয়ে যে গুণগান মানছে অর্জন করতে চাইলে খ্রিস্টান না থাকে, যে গুণগান অর্জন করতে হিন্দু নথাইব, যে গুণগান অর্জন করতে মগ নথাইবি তার মগ মৌলী সাহেব দাবি করে দিতে পারিবে। এনে দাবি করিবে টুফি লই দাড়ি লই তসবি সরালই দাবি করলে দাবি ন আল্লাহ দিবে দাবি নইব দলিল। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তাফসীরের কিতাব লেখে দেখি লাইসা লাইসা লাইতা মা লাইসা বিকসরাতিল মারিফা ওয়াল হিফজ। বেশি মুখস্থ করিলে কোরআন, বেশি মুখস্থ করিলে হাদিস, ফিকহের কিতাব মুখস্থ গরনের নাম ইবেন নাম আলেম নয়, বল হুয়া বিকসরাতিল খাশিয়া। তাফসীর খাশিয়াত বই বিধি আল্লাহর বই, আল্লাহর বিধি আল্লাহর বই মানে এনে কলম মাজা খাফে এবার খাজে ফিরিয়াইয়ে এবার লক্ষণ আল্লাহর লক্ষণের সম্পর্ক নাই, রসুলের তরিকা লক্ষণের সম্পর্ক নাই। হদিবে মৌলী সাহেব ন এবার এনে ফান্না বজে দে তুতা করে ফান্না না ভরা না তো তুতা ফান্না বইতে বইতে শেষ করলো তুতারা হনিকে মাস্টার দাইব না, হ্যাঁ তুতার মাস্টার দাইব না। এবার তুতার মতো মুখস্থ করছে দেরি মোবাইলের ভিতর গুড়া কোরআন শরীফ নাই, মোবাইলের হনিকে হাফেজ ফাইদা আছে না, হ্যাঁ যুক্তি মোবাইলের ভিতর কোরআন শরীফ আছে, মোবাইলের ভিতর পুরা তাফসীর আছে, মোবাইল এবার তো আল্লামা বলি হয়, হাফেজ কোরআন বলি হয়, ওয়াজ ফরাম মাঝে হাফেজ সাবাচ্ছি মুফাসসির বাচ্চা আরাফুনি বলি হয়, মাইকম মাঝে লাগাই নাদের দাম না রেকর্ড। যেই মৌলী সাহেবের ভিতর খসিয়ত নতাইব খোফ নতাইব, খসিয়ত নতাইব নবীজির তরিকা মজিন জীবন যাপন না করিব, আল্লাহর হুকুম মজিন না কাম মজিন নিজের জীবন পরিচালনা করিবে, খোদার কসম মাঝে সিয়ারত ঘোষণা করি তাফসীরের কিতাবতি লাইসা বিমারিফাতিহি ওয়াল হিফজ লাইসা বিকাসরাতিল মারিফা ওয়াল হিফজ। ইবে বেশি করণের দ্বারা এবার মৌলী সামনে হইবে বল হুয়া বিকাসরাতিল খাশিয়া, যেবার ভিতর খশিয়ত বেশি তাইব ইবা সবচাইতে বড় আলেম বনিব। এনি নাইলাম আর হাসল করে দেখার চিনি বললা তা আল্লাহরে নচিনিলে তুই এলম কেলা হাসল কেলা তার টিয়া অর্জন করছি দি গেলা ওষু কইলে খরচ করি পেলা ন হ টিয়ারা খামাই দি গেলা ওষু কইলে খরচ করছুম, বউ ফাতু লাইলে খরচ করছুম, ঘর বাড়ির মাঝে জ্বর ফেললে তার ফাল দিম বললে আরো বাইলে সাত দিম, টিয়া বুঝি উল্লা আরাম করছুম, টিয়া বুঝি হামাইয়ের যদি হনা হাজর না যায় দে ইন টিয়ানো কাগজ হ ইন টিয়া হইবে না কাগজ হইব, কাগজ হইবে না টিয়া হইব কাগজ, টিয়া হত হইব দে উন্দর ঠিক মতো খরচ করি জানিলি ইবা আলেম হত হইব দে ইন এলম হাসিল করে যদি ঠিক মতো যদি ইবা ইয়ান দূর পৌঁছি পাইলে ইতাল্লাই বেমরের সামনে তাফসীরের কিতাবত আছে খুব খশিয়ত তা পড়িব, খুব খশিয়ত সাধারণ মানুষ হলে যদি এলম হাসিল করানোর উপর যদি খুব খশিয়ত থাকে দই আল্লাহ খুব এবং ডর মাধ্যমে
আল্লাহ এবার এমন এলম দিব জিবার খদা এলহাম এবার কলব পান সর্বদা হক রুজুতাই ইবু শরীয়তের মৌলী সব দিকে আমল করি খবর পর্যন্ত যাইবার ব্যবস্থা করে দিব কোন হন সুবহানাল্লাহ। বহুত আলেম ন সাধারণ পাবলিক তবলিগের জামাত যাবা দিন এলম আর মশগালাত হালকাত থাকে ইবা আল্লাহ খুব পশিল চলনের কারণে আল্লাহ এবার গো এলহাম দে এলহাম সাধারণ মানুষের তো ওহিয়া ঈদ নবিত্তু এলহাম সাধারণ মানুষ তাইবার নয়ব আইবিন মশালা আকিদার মশালা এলহাম বেকু তাইব সাইবুদ্দিন তাইব ইবার তো আইব ভিতর মনত ওমায় হাম্মান বালানো খলিজার ভিতর আনা দিব আল্লাহ যদি বা ঠিক মতো যদি সুন্দর আল্লাহর ডর রুয়া যদি চলো দয় অনেক কাজ যদি গাঁতি থাকে দয় আল্লাহ এবার ফোরন করে দিব বেগুন হল সুবাহ ইতাল্লাহ কয় দিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখি ক্বালা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাত দেখি লাইসা লিল্লাহি আল উলামাউ আলাম আল উলামাউ আউলিয়া আল্লাহ উলামা হইলে কি আল্লাহর বন্ধু উলামা হার বন্ধু যারা আল্লাহর এলম হাজার হার বন্ধু আল্লাহর বন্ধু কমবে আল্লাহ যদি আল্লাহর কথা মদিন নচলিলে দিন ধর্ম দিন নচলিলে এন্তু মৌলী সাহেব এন্তু শুনলো এর লেনদেন এন্তু মৌলী সাহেব বিভিন্ন ধর্মের নাম টাম দিয়ে সাদা কানেকশন করে টিয়া খাই পেলাতে বলতে আসে না নাই সব মৌলী সাহেব কোন দেবো কোথার খোঁজ নয় বোন মৌলী সাহেব আল্লাহ মৌলী সাহেব নহ মৌলী সাহেব বললাম ভইলে ভিতর খসিয়ত লাইব সব আল্লাহর বই বিধি লাইব চলাচল সুন্দর ভরিব মৌলী সাহেব নকবি মৌলী সাহেব ন ই তো তার দিকে মুখস্থ করছে দে তো তার মতন কি করছে দে মুখস্থ করছে দে এটা লাভ কানিবা দেখি আল উলামাউ আউলিয়াউল্লাহ উলামা কি আল্লাহর বন্ধু উলামা কি আল্লাহর বন্ধু মাল্লাম ইয়াকুল লিল্লাহি ওয়ালিয়ুন যদি আল্লাহ যদি খন যদি বন্ধু উলামা যদি অন্য ঘর দই পৃথিবীর তো খন মানুষ আল্লাহর বন্ধু এবার যোগ্যতা না রাখে সুবহানাল্লাহ মৌলী সাহেব বললে খার বন্ধু বড় করে হম আল্লাহর বন্ধু এলম তলব করিব যারা আলমদিন শরীয়তর হাসিল করি যারা মৌলী সাহেব বনিব ইতারা খার বন্ধু পারিব বড় করি হ আল্লাহর বন্ধু হদে মৌলী সাহেব যদি আল্লাহর বন্ধু অন্য ফার দয় পৃথিবীর খন মানুষ আল্লাহর বন্ধু সম্ভব নয় পয়লা নম্বর বন্ধু হইবল্লা এলমদিন হাসিল করা ফুরিব মৌলী সাহেব বনা ফুরিব সুবহানাল্লাহ আবার অনেক শেখল মিলি নিজের নিজে ইসলাহ করিল শুদ্ধ করিল যে দুজনের আমল করিল খুব ফসিয়ত হাসিল করি ফেলল ইবার তো দৌড়া ভাষার কোনো দরকার নাই সার্টিফিকেটের কোনো দরকার নাই ইটারও বরাবর ফসিয়ত ইয়ান যদি অর্জন করি তাই দই এলম যদি যে দূর কোশিশ করা পরের ফরজ যদি ইয়ান যদি ঠিক মতো যদি নিজের ভিতর হাসিল যদি করি তাই দই ইটারও আল্লাহর বন্ধু এবার যোগ্যতা রাখে সুবহানাল্লাহ বন্ধু বান্ধব রাখে ইমাম আবু হানিফার বার ইমাম শাফি রাহমাতুল্লাহ ইমাম শাফি রাহমাতুল্লাহ দেখি মাল্লাম ইয়াকুন লিল্লাহি আউলিয়া ফিল আখিরাহ হদে দুনিয়া নয় আখিরাত মাঝে যদি মৌলী সাহেব যদি আল্লাহর বন্ধু যদি না ঘর দই তইলে আল্লাহর বন্ধু দুনিয়ার কোন মানুষ হইবার যোগ্যতা না রাখে দুনিয়ার মাঝে কোন মানুষ বন্ধু হইবার যোগ্যতা না রাখে ইতাল্লাহ ভাই ইবনুল কাইয়িম খর মৌলী সাহেবের বিষয়ে ইবনুল কাইয়িম জিবে খর বড় শেখ ইবনুল কাইয়িম বড় শেখ আল্লাহ ওনালা মৌলী সাহেব জেন এলমের আমল জিবা চেহারা দিলে জান্নাতের কথা মনত পড়ে জিবা চেহারা দিলে নবীজির কথা মনত পড়ে নবীজির কথা মনত পড়ে সাথে যাব তোর সকই বলে কইলে পেট বেশিরভাগ দেশের মানুষ সকর ফানি রাখতে পারছে না রাখতে পারছে না মৌলী সাহেব কদুন রি এই জগতে আহমদ দেখে আমলা এই জগতে সাথে যাবে রে ইনার বোঝাকা পরে সদস্য চাবি নিলে আর বাংলাদেশত বুঝলে সাথে যাবে রে ওরা সৌদি আরব বুঝলে সুদায় চাবি রে মৌলী সাহেব যারার কথা মনত করিলে আখিরাতের কথা মনত পড়ে দুনিয়া আখিরাতের বলি এই দিন ইসলামের কথা মনত পড়ে মানুষের ভিতর কলবত তড়প সৃষ্টি হই উন্নামুল্লাহ আলা হকলমা এই তারার ভিতর জিয়ান নেয়ামত আল্লাহর ভক্ত জিবরাইলের মারফত নবীজির সিনা মুবারক মাঝে আমানত দিল কিয়ামত পর্যন্ত যেদিন হক্কানে এলাম থাইব জীবের ভিতর ইয়ান থাইব ইবে দেখানোর সাথে সাথে মানুষ ইবে আখিরাতের স্মরণ করে দিবে বেগুন হন সুবহানাল্লাহ আল্লামা ইবনুল কাইয়িম দেখি আল্লামা ইবনুল কাইয়িম ইবা বহুত বড় আলেম ইবে হয়তো সাথ দেখি আসাদ আযামু হাজাতুহুম মিন হাজাতিহিম
ইলা তাআম ওয়াশ শারাব। ইবনে কাইয়িম বহুত বড় আলেম, এই তাফসীরের ভিতর আছে একদিন, তাফসীরের ভিতর আছে। সাইবার সময় না ভাই, এবার কোন সুযোগ নছিলাম কইলাম যে কিন্তু আগর কথা মত অল্প অল্প করে হই দে। ইবনে কাইয়িম হদ দেখি হদ মৌলভী সাহেব সারা দেশ খন্ডিলা হতে পারেনি, সাদি সাহেব সারা দেশ, আহমদ কিমনাল সাহেব সদর সাহেব সারা দেশ, বলা হক কানে আলেম সারা দেশ খন্ডিলা হতে পারেনি। ও লাকল দরকার, নিজের দান দি ভারে মাল দি ভারে, ও বাঁচার এখন দরকার। এলে মৌলভী সাহেব দরকার ফর যাইন লতাকে বেগুন গুনার মশলা খন্ত খল করে সমাধান খন্ত লইবা। আযামু মিন হাজাতিহিম ইলা তাআম ওয়াশ শারাব। তাআম মানে খানা, শারাব মানে পানীয়। সদজ্ঞ মানুষ জীবন যদি রক্ষা করতে যেন জিনিসের দরকার, পানি ছাড়া জীবন নবাঁচে, খানা ছাড়া জীবন নবাঁচে, হজ ছাড়া জীবন বাঁচে, ওষুধ ছাড়াও জীবন বাঁচে, লড় খারায় মরে দিলি। কিন্তু খানা এবং পানি মানুষ বাঁচি বললা দুই উপকরণ, খানা পানি লাগবে নইব, হয়তো দুই উপকরণ ছাড়া যেন মানি না বাঁচে। অনুরূপ ইবনে কাইয়িম হদে হন মানুষের আলেম ছাড়া ইমান না বাঁচে, বেগুন হন নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক। মৌলভী সাহেবের ইজ্জত করিবা তৌফিক দান করে বড় করে হ। যারা মৌলভী সাহেবের ইজ্জত না করিব, যারা মৌলভী সাহেবের সম্মান না করিব, মৌলভী সাহেবের ইজ্জত আজ মল্লি করে টানা টানা দিব, খোদার কসম করি হই আল্লাহর রাসূলের ইজ্জত টানা তুলি বেগুন হন নাউযুবিল্লাহ। আল্লামা ইবনে জাওজি আখর এবং আল্লাহর নবীর রওয়ায়াত গাইলনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযা উলামা হতে যারা উলুমার কষ্ট দিবি, ইজ্জত লই টানা টানা দিয়ে কষ্ট দিব, জানা না বলে জানার অভাব তো কষ্ট পাইলে না ভাখ দাদি সাহেব উড়িয়ে কোরআন ধরে শপথ করে হইতে না জানা না করে, জানা করছে আর তো জানা করছে না, দর্শন খরচ করছে না, কষ্ট দিয়ে বেশি আলম আলম আলো যে দিবে তো নাম না ধরে যারা মান আযাল উলামা, যারা মৌলভী সাহেবের কষ্ট দিবে, মৌলভী সাহেবের কি দিব, জান দিয়ে কষ্ট, মালর কষ্ট, টিয়া পয়সা দিয়ে কষ্ট দন, মামলাত দিয়ে কষ্ট দন, ঘিন্না করে কষ্ট দন, ইজ্জত টানা টানিয়ে কষ্ট দন, বরঞ্চ সমাজত যত কষ্টর দিক আছে এই ব্যাকি প্রোগ্রাম এক শব্দ ব্যাখ্যা করিবার সময় নেই। আল্লাহর হাবিব বয়ান ফরমান ফাকাদ আযা রাসূলুল্লাহ, হতে মৌলভী সাহেবের কষ্ট দিলে তো নয়, হারে কষ্ট দিলে বড় করে আল্লাহর রাসূলের কষ্ট দিলে মদিনা শরীফের রোজা পাক মাঝে নবীজির খলিজার মাঝে আঘাত করলে মৌলভী সাহেব সত্যিকারের যারার ভিতর খুব খশিয়ত আছে, কোরআন আছে এবং হাদিস আছে, হক্কানি আলেম আছে, তারারে কষ্ট দনের মানে হইলে কি আল্লাহর রাসূলের কষ্ট দন বেগুন হন নাউযুবিল্লাহ। তো রাসূলের কষ্ট তাইবে দিবা ইমানদার তাবে না কাফের ব্যবহার করে অথবা ফতোয়া তোরা তো হাদিস হইলাম ফতোয়া তো যারা রাসূলের কষ্ট দিব, রাসূলের কষ্ট দিবা আবু জেহেল, রাসূলের কষ্ট দিদা আবু লাহাব, রাসূলের কষ্ট দিতে বরাবর উতবা সাইবা, ইতারা কি জান্নাত যাবে নাকি জাহান্নামে যাবে? হ্যাঁ কথা শুনলে ওষুধ দিকে কত 45 সম্মান শেষ 45। আচ্ছা যাক শেষ কথা হয়ে খানো পয়স অল্প সময় আল্লাহরা বেগুন আমল করিবা। মৌলভী সাহেবের সর্বশেষ একরাম করার ওয়াজিব, ইনো হাদিস আছে, তফসির আছে, আর অবস্থান কি ফরক হইব। আল্লাহরা বেগুন আমল করিবা তৌফিক দান করুক। ওয়া আলহামদুলিল্লাহ।